হ্যালো ফ্রেন্ডস, জব আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো 2-3 দিন একটু বিজি ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যেটি হচ্ছে অ্যাপোলো হসপিটালের একটি ভ্যাকেন্সিস বেরিয়েছে, যেটি সরাসরি আপনারা কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবেন না। আমি এটি কালেক্ট করেছি, একজন সরাসরি এইচআর লিঙ্কডইনে পোস্ট করেছিলেন, তো ওখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে স্টাফ নার্সেসও রয়েছে, প্লাস অপারেশন ডিপার্টমেন্টে রয়েছে। স্টাফ নার্সেসের মধ্যে ফ্রেশার্স, বিএসসি বা জিএনএম কী কী কোয়ালিফিকেশানস রয়েছে বা কতগুলো ভ্যাকেন্সিস রয়েছে, সরাসরি আপনারা এইচআরকে কলও করতে পারবেন অফিসিয়াল টাইমে। তো কল করে জেনে নিয়ে সঠিকভাবে আপনারা আবেদন করুন। তো তার আগে একটাই রিকোয়েস্ট করব, আমি আপনাদের জন্য হেল্প করার জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তো যদি ভিডিওটি অবশ্যই একটু ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি, যাতে এই ভিডিওর দ্বারা অন্যরাও উপকৃত হয়। তো চলুন শুরু করি ভিডিওটি। কী কী ভ্যাকেন্সিস বেরিয়েছে অ্যাপোলো হসপিটালে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল যে নোটিফিকেশনটি, যেটা লিঙ্কডইনে এইচআর এর দ্বারা পাবলিশড হয়েছিল। তো সেক্ষেত্রে আমি ওনাদের ওই এইচআর ম্যামের কাছ থেকে পোস্টটা নিলাম। তো সরাসরি আপনারা এইচআর এর ডিপার্টমেন্টে কথাও বলতে পারবেন, কোনো রকম ফেক জব নয়। আর হসপিটালে জবের জন্য 1 টাকাও পয়সা লাগে না, সেটাও আপনারা জানতে পেরে যাবেন। তো অ্যাট ফার্স্ট দেখে নেব এখানে কি কি পোস্ট রয়েছে। অ্যাট ফার্স্ট রয়েছে নার্সিং এর ডিপার্টমেন্ট, তারপর মেডিকেল রেকর্ড, যেটা এমআরডি বলা হয়, অপারেশন ডিপার্টমেন্ট। নার্সিং এ কি রয়েছে? রেজিস্টার্ড নার্স। এক্ষেত্রে রেজিস্টার নার্সের যে ভ্যাকেন্সি রয়েছে, কটা রয়েছে? 10খানা ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে এক্সপিরিয়েন্স লাগছে 0 to 2 ইয়ার্স, মানে টোটালি এখানে যারা আপনারা ফ্রেশার্স রয়েছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অনায়াসে আবেদন করতে পারবেন ফ্রেশার্সরা। আর এক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগছে জিএনএম অথবা বিএসসি, যাই থাকুক আপনারা আবেদন করতে পারবেন। এক হচ্ছে জিএনএম অথবা বিএসসি। তো টোটাল আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, ভ্যাকেন্সি রয়েছে 10টি ভ্যাকেন্সি রয়েছে, এটা টোটাল 10টি ভ্যাকেন্সি রয়েছে। আর নেক্সট রয়েছে কোথায়? নেক্সট রয়েছে এমআরডি, মেডিকেল রেকর্ড ডিপার্টমেন্টে। এক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে মিনিমাম। আপনাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আপনাদের এখানে কিন্তু লাগবে। 2 ইয়ার্স প্লাস, এখান থেকে 5 বছরের নিচে এক্সপিরিয়েন্স, মানে 2 বছর থেকে 5-এর মধ্যেই এক্সপিরিয়েন্স লাগবে। অপারেশন ডিপার্টমেন্টে কি রয়েছে? এক্সিকিউটিভ পোস্টে কাস্টমার কেয়ার অফিসার। তো এক্ষেত্রে আপনারা কিন্তু সেম গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কেবলমাত্র আপনাদের 6টি ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি কটা রয়েছে? 6টি। তো 2 বছর থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। মিনিমাম এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স, 2 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স লাগবে। আর 2 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম আপনাদের 5 ইয়ার্স, এটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে। তো এই ছিল টোটাল আপনাদের 17খানা ভ্যাকেন্সি। আর এখানে জব পোস্টিং যে লোকেশনটি রয়েছে, পিরামল গার্ডেন, দেখতেই পাচ্ছেন, যেটা গুজরাটের পিরামল গার্ডেন। তো এখানে রিলোকেট করতে হবে আপনাদের। তার সঙ্গে কিছু একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে, আপনাদের অ্যাপ্লাই নাও যে বাটন রয়েছে, এখানে অ্যাপ্লাই তো এইভাবে হয় না, সরাসরি অ্যাপ্লাই করতে হবে আপনাদের। তার জন্য আপনাদের দুজন এইচআর স্যার, এইচআর ম্যামের নাম্বার দেওয়া রয়েছে। এই যে এক রয়েছে বিশাখা ম্যাম, বিশাখা p@apollohospital.com, অথবা আপনারা করতে পারেন বলবেন্দর k@apollo-cbcc.com। তো এই দুটো হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের এইচআর ম্যাম স্যারের কন্ট্যাক্ট নাম্বার। আর নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তো এটা রয়েছে ম্যাডামের বা স্যারের অফিসিয়াল নাম্বার। আপনারা সবাই অফিসিয়াল আওয়ারেই কল করবেন 10টার পরে। তো সেক্ষেত্রে আপনাদের সঠিক গাইডলাইন্স পেয়ে যাবেন। আপনারা এলিজিবল হলে আবেদন করুন। অবশ্যই যদি আপনারা মানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হয়ে থাকেন, ওনারা কল ব্যাক করবেন। তো আর একটা জিনিস বলে দিই, এইচআর ডিপার্টমেন্টে ওনারা খুবই বিজি থাকেন, তো সবসময় কল করবেন না, একবার কল করে প্রসেসটা জেনে নিন, দিয়ে আবেদন করুন। তো এই ছিল টোটাল আজকের আপডেট উইথ এইচআর কন্ট্যাক্ট নাম্বার। আপনারা সবাই সকলে ভালোভাবে আবেদন করুন। সবাই কোনো রকম যদি আমার ভিডিওর দ্বারা উপকার হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানান। তো থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সবার সঙ্গে শেয়ার করে দিন। আর কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আপডেটে।